হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এটা আমার পছন্দের একটা রেসিপি। এটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট। এর জন্য এখানে বাঁধাকপি কেটে নিয়েছি। আমি বড় সাইজের একটা বাঁধাকপি কেটে নিয়েছি। এটাকে আমি একটু ঝুরি করে কেটে নিয়েছি। খুব একটা বেশি ঝুরি করতে হবে না, তবে একবারে কিন্তু মোটা করেও কাটা যাবে না। এখন এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি তেল দিয়েছি হাফ কাপের মতো। তারপর 3-4টা তেজপাতা আর 1 চামচ জিরা, এটা আমি ফোড়ন দিয়েছি। এখন আমি ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেখানে ক্লিক করে দেবেন। আমি এরকম রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন বাঁধাকপির সাথে কিন্তু আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে প্রথমে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। সাথে আমি দিয়ে দিব হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমি যদিও আজকে এটি মাছ দিয়ে রান্না করব, বড় মাছের মাথা দিয়ে রান্না করছি। আপনারা চাইলে নিরামিষভাবেও সেম রেসিপিটা করতে পারেন, শুধু মাছের মাথাটা দেবেন না বা মাছ অ্যাড করবেন না। আপনারা এখানে চাইলে আলুও দিতে পারেন। যেহেতু আমি মাছ দিয়ে করছি, এই কারণে আমি আলুটা এখানে দেইনি। আবার আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছ দিয়েও এই বাঁধাকপির ঘন্টটা করতে পারেন, ওটাও ভালো লাগে। কথা বলতে বলতে এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা। আমি এখানে 1 চামচের মতো আদা বাটা দিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু আমি এর আগে দিইনি, এখন দিয়েছি। এবার ঝালের জন্য 2টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিচ্ছি। আমার ছোট বাবু আছে বাসায়, সেও বাঁধাকপির ঘন্টটা পছন্দ করে, এই জন্য আমি কাঁচামরিচটা চিড়ে দিইনি, জাস্ট ভেঙে দিয়েছি। আপনারা যারা ঝাল বেশি পছন্দ করেন তারা কিন্তু কাঁচামরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, আর মাঝখান থেকে একটু চিড়ে দিবেন। এখন খুব ভালো করে সবকিছু একত্রে মিক্সড করে নিচ্ছি। অনেকে দেখি বাঁধাকপি ঘন্ট রান্না করলে পরে বাঁধাকপিটা আগে একটু ভাপিয়ে জলটা ফেলে দেয়, তারপর ঘন্টটা রান্না করে। যে বলে যে বাঁধাকপি জল সহকারে না রান্না করলে বা ভাপ না দিয়ে রান্না করলে তিতা লাগে। আসলে আমি যেভাবে আপনাদের রেসিপিটা দেখালাম, আপনারা ঠিক এভাবে করবেন, দেখবেন একটু তিতা লাগবে না, খেতে ভালোই লাগে। আর চাইলে ভাপ দিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে করতে পারেন, যার যার ইচ্ছা। এখন আমি এখানে মাছের মাথাগুলো অ্যাড করে দিচ্ছি। আমি নলা মাছের মাথা এখানে নিয়েছি, 2টা বড় সাইজের নলা মাছের মাথা আমি ভেজে রেখেছিলাম আগেই লবণ আর হলুদ দিয়ে, সেটা আমি দিয়ে দিলাম। আমি কিন্তু মাথাগুলো প্রথমেই মানে ভেঙে দেইনি, তাতে করে কিন্তু বাঁধাকপির ঘনটা একদম কাটা কাটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এটা আমি নামানোর আগে জাস্ট ভেঙে দেব। বাঁধাকপি থেকে কিন্তু অলরেডি জল বের হওয়া শুরু করেছে। বাঁধাকপির জলে বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে আমি এখানে দিয়ে দিব ভাজা ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো। আমি জিরে গুঁড়োটা আগে দিয়ে নিয়েছি। আবার আমি আস্ত গরম মশলাও দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। বাঁধাকপির ঘন্টে এই গরম মশলাটা আস্ত দিলে আমার খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। আর আমি নামানোর আগে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। যারা ঘি খেতে ভালোবাসেন অবশ্যই একটু ঘি দেবেন, তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সবকিছু খুব ভালো করে মিক্সড করে দিলাম। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, এবং ট্রাস্ট মি ভিউয়ার্স, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। আমার কাছে তো খুব ভালো লেগেছে। মাছের মাথাগুলো কিন্তু আমি এখন একটু ভেঙে দিয়েছি। যেটা বলছিলাম, আমি এখানে ঘি দেব। আমি ঘি দিয়ে দিয়েছি, ঘিটা একটু বেশি করে দিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে ঘিয়ের। বিশেষ করে নিরামিষ রান্নায় বা এরকম বাঁধাকপির ঘন্টে একটু ঘি দিলে পরে কিন্তু পুরো রান্নার টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যায়। এভাবে আপনারা রান্না করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি, কারণ আমার কাছে মনে হয় সিম্পল রান্নাগুলোই খুব অল্প সময়ে হয়ে যায়, আবার খেতেও ভালো লাগে। খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। ঘি দিয়ে কিন্তু একটু 10 মিনিট একটু রান্না করবেন, যাতে করে ঘিয়ের ফ্লেভারটা সম্পূর্ণ বাঁধাকপিতে চলে আসবে। আমি প্লেটে এখন সার্ভ করে নিচ্ছি। হয়ে গেছে আমার বাঁধাকপির ঘন্ট। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন হয়েছে। আপনারা খেলেই বুঝতে পারবেন। আশা করি আপনাদের ভালো